অ্যাজমা রোগ বা হাঁপানি রোগটি সম্পর্কে যদি আপনি জানেন, এই রোগটি কি, কেন হয় এবং দুইটি প্রাকৃতিক উপায়ের মাধ্যমে আপনার এই অ্যাজমা নির্মূল করা সম্ভব হতে পারে। যদি হাতে 2 মিনিট সময় থাকে, দয়া করে এই ভিডিওটি এবং প্রাকৃতিক ঘরোয়া টিপস শিখে রাখুন, যা অ্যাজমা হাঁপানির জন্য জীবনে ওষুধ আপনার নাও খাওয়া লাগতে পারে। সেটি হলো অ্যাজমা রোগটি কি এবং কেন হয়। এই অ্যাজমা হলো প্রদাহজনিত রোগ, যা শ্বাসনালীকে সংকুচিত করে এবং ফুলিয়ে দেয়, অতিরিক্ত কফ বা শ্লেষ্মা তৈরি করে। এখন এই কি কেন হয়, এই যে অ্যাজমা রোগটি এটি কেন হয়? 1 নম্বর হলো বংশগত কারণ। যদি কারো বংশে যদি অ্যাজমা রোগ থাকে, পরবর্তী জেনারেশনে তারও অ্যাজমা হতে পারে। ধুলো বালি, তাছাড়া এই যে প্রাণী যেমন কুকুর, গরু, ছাগল, মহিষ, ভেড়া, এগুলির সংস্পর্শে যদি যায় মানুষ, তাহলে ওই যে ওই পশুর যে চামড়া থাকে বা লোম থাকে, তার মাধ্যমে অ্যাজমা রোগটি হতে পারে। অথবা অনেকেই ফুল ঘ্রাণ নেয়, এই ফুলের রেণুতে এই অ্যাজমা জীবাণু থাকতে পারে। অনেক এই জন্য ফুল পেলেই যে আপনি ঘ্রাণ নেবেন, এটি নেওয়া থেকে সবসময় বিরত থাকবেন। পরিবেশ দূষণ, অর্থাৎ এই যে বায়ু দূষণ, কলকারখানার যে ধোঁয়া, ধুলোবালি, রাস্তাঘাটের ধুলোবালি, এগুলির কারণে এবং আবহাওয়া পরিবর্তনের কারণে মানুষের এই অ্যাজমা জীবাণু আক্রমণ করতে পারে। যারা দীর্ঘদিন যাবৎ ধূমপান করে, বিড়ি, সিগারেট, তামাক জাতীয় দ্রব্য পান করে, তাদের কিন্তু এই অ্যাজমা রোগটি হয়। ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে হতে পারে। আপনি অন্য রোগের যে কোনো ওষুধ দীর্ঘদিন যাবৎ সেবন করছেন, এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ায় আপনার অ্যাজমা হতে পারে। গ্যাস্ট্রিকের ওষুধ দীর্ঘদিন, অর্থাৎ এই যে পেটের অ্যাসিডিটি কমানোর জন্য বিভিন্ন ওষুধ নিজে নিজেই ডাক্তার সেজে কিনে খাচ্ছেন, এর জন্য আপনার এই অ্যাজমা রোগটি হতে পারে। এছাড়া দীর্ঘদিন মানসিক চাপের কারণেও এই অ্যাজমা রোগটি হয়। অ্যাজমা রোগের লক্ষণগুলি কি কি? প্রচন্ড শ্বাসকষ্ট, বুকে ব্যথা, শ্বাসকষ্টর কারণে বুক ধরপড় করা, এগুলি হলো এই অ্যাজমা রোগের লক্ষণ। এখন এই অ্যাজমা নিরাময়ের 2টি প্রাকৃতিক উপায় শিখে রাখুন, যা আপনাকে লক্ষ টাকার চেয়ে উপকার করে দিতে পারে। টোটকা নম্বর 1, সেটি হলো এই যে দণ্ড কলস গাছ, কেউ শ্বেতাদ্রোণ দম কলস নামে পরিচিত। এই গাছটি আপনি চিনেন কিনা জানিয়ে যাবেন। এই গাছটি তুলে, এই গাছের যে এই যে শিকড়গুলি দেখা যায় সুতার মতো, এখান থেকে কেটে এই শিকড়টা ভালোভাবে ধুলাই করে 5টি কালো গোলমরিচের সাথে প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে খেতে হবে। এর রস আর গোলমরিচ, এর রস যদি প্রাপ্তবয়স্ক হয় 2 চা চামচ এবং গোলমরিচ 5টি একসাথে পাটায় শেষে যেভাবে রস করে সকালে খালি পেটে খেতে হবে। এই টোটকা 1। 2 নম্বরে হলো, যদি এই টোটকা যদি কেউ না করতে পারেন, তাহলে বাড়িতে বসেই একটি টোটকা করতে পারবেন। সেটি হলো, প্রত্যেক বাড়িতেই কিন্তু ভাত রান্না করে। এই ভাত রান্নার সময় যে পানি ফুটতে থাকে, অর্থাৎ পানি যখন মোটা হয়ে যায়, ভাতের মার, সেই ভাতের মারের সাথে 1 চা চামচ আদার রস, 1 চা চামচ লেবুর রস, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, আর যদি আপনার ডায়াবেটিস না থাকে 1 চা চামচ মধু একসাথে মিশ্রণ করে চায়ের মতো পান করতে হবে। এই 2টি টোটকাই আপনার 2 থেকে 3 সপ্তাহ বেশি করা লাগবে না। অথচ এই অ্যাজমার যারা দীর্ঘদিন যাবৎ ভুগছেন, একবার হলেও এই 2টি টোটকা যে কোনো একটি ব্যবহার করে দেখেন, আপনার লক্ষ টাকার উপকার হয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।